আপনি যদি সবুজ প্রকৃতি আর খোলা আকাশ পছন্দ করেন, অবশ্যই একবার ঘুরে আসবেন চট্টগ্রামের হালি শহরে অবস্থিত গানার্স ট্রেনিং এরিয়া থেকে। আমি নিশি কাব্য আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। বলছিলাম সেনাবাহিনীর যে শুটিং এরিয়াটা আছে হালি শহরে অবস্থিত, সেটার কথাই। চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে সিএনজি বা অটোরিকশা যোগে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন এই জায়গাটাতে। জায়গাটা এতটাই সুন্দর আর সবুজের চাদরে মোড়া যে একবার গিয়েছে সে তার প্রেমে পড়ে গিয়েছে। আর ঢোকার মুখেই রাস্তার দুই পাশে বড় বড় পুকুর আকৃতির জলাশয় রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এবং কায়াকিং করারও ব্যবস্থা আছে। ভিতরে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে অবশ্য বেশিরভাগই মানুষ পরিবারসহ আসে, বিশেষভাবে বলতে গেলে ছোট বাচ্চা নিয়ে আসে, কেননা প্রশস্ত এবং খুব সুন্দর খেলার মাঠ রয়েছে, যেটা সবুজের চাদরে মোড়া। বাচ্চারা এখানে খেলাধুলা করে ভীষণ রকম আনন্দ পায়। আর ছুটির দিনগুলোতেই এখানে বেশি ভিড় হয়ে থাকে। আগে অবশ্য সপ্তাহের 7 দিনই খোলা থাকতো। খুবই ইদানিংকালে এসে এটা কোনো বিশেষ কারণ হবে হয়তো বা সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে, শুক্র ও শনিবার। আর এই জায়গাটায় আসলে অবশ্যই বিকেলবেলা আসার চেষ্টা করবেন এবং সন্ধ্যাটা কাটানোর চেষ্টা করবেন, তাহলে ভীষণ উপভোগ করবেন। এখানে ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ মতো আছে আর মাঝে দ্বীপ তৈরি করা, পুরোটাই কৃত্রিম, সবটাই সেনাবাহিনী থেকে সুন্দরভাবে তৈরি করেছে। বাচ্চাদের জাম্পিং জোন আছে, এখানে আইসক্রিম পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়। প্রিয়জন বা পরিবারকে সাথে নিয়ে একটি বিকেল বা একটি সন্ধ্যা খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়ে দিতে পারবেন। সমুদ্রের খোলা হাওয়া আপনার মন প্রাণকে ভরিয়ে দেবে। এই যে জলাশয়গুলো দেখছেন, এগুলো কিন্তু সমুদ্রেরই জোয়ারের পানি। ছোট্ট একটি ক্যানেল দিয়ে আসে আর সেখানে একটি সুইচ গেট মতো আছে, পানিটা ঢোকার পরে বন্ধ করে দেয়। ওই যে দূরে দেখা যাচ্ছে সাগর, আর ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো জাহাজ। ওখানে নোঙর করে আছে বন্দরে মাল নামানোর অপেক্ষায়। আকাশের রঙটা দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, তাই না? গোধূলির এই সময়টা সত্যিই অনেক বেশি মনোরম হয়ে থাকে। সূর্যমামা ডুব দিয়েছে গভীর সাগরে, আর চারপাশটা দেখুন কি অপরূপ সাজে সেজে উঠেছে। যদি কখনো সম্ভব হয় একটি বিকেল অবশ্যই কাটানোর চেষ্টা করবেন। যারা চিটাগাংয়ের তারা তো অবশ্যই জানে এবং তারা যায় নিয়মিত, আর যারা বাইরে থাকেন তারা যদি কোনো দিন সুযোগ হয় তাহলে অবশ্যই একটি বিকেল এখানে কাটাবেন, ভালো লাগবে।